খুব সহজ পদ্ধতিতে চিকেন অ্যান্ড বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, বুলটিজ কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি এখানে নিয়েছি 1 কিলো চিকেন, আর এইখানে 1 কিলো চিকেনটাকে আমি টোটালি 12 পিস করে নিয়েছি, আর পিসগুলো আমার ঠিক এরকম বড় বড় করে রেখেছিলাম। তো এইখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে এখন জল ঝরিয়ে নিয়েছি। আর সঙ্গে যে বেসিক মশলা লাগছে, একদম কম মশলা দিয়ে কিন্তু রান্নাটা হবে, বাট টেস্ট হবে দারুণ। এখানে নিয়েছি আমি 2 ইঞ্চ আদা, পেঁয়াজ, রসুন, আর নিয়েছি শুকনো লঙ্কা। আর গোটা মশলাগুলো আমি ফোড়নে দেব। শুকনো লঙ্কা দিয়ে মাংস রান্না করলে এটার স্বাদ আলাদাই হয়। তো প্রথমে সব কিছু মশলা আমি আগে শিলনোড়ায় বেটে নেব। আপনারা ইচ্ছে করলে মিক্সিতেও করতে পারেন। এখন শুকনো লঙ্কাটাকে বেটে নেব। একে একে করে সব কিছু মশলা আমি শিলনোড়ায় বেটে রেডি করে নেব। এইখানে আমি 1 কিলো চিকেনের জন্য একটা পেঁয়াজ দিয়েছিলাম, একদম ছোট্ট সাইজের একটা পেঁয়াজ, যেটা আমি বেটে রেডি করে নিয়েছি। কড়াইতে দিয়েছি মাস্টার্ড অয়েল। এখন তেলটা গরম করে 4 পিস আলু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন এই তেলটার মধ্যেই আমি গোটা গরম মশলা আর অর্ধেকটা পেঁয়াজ দিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি। বাটা মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু জল দিয়েছি যেন নিচে দিয়ে না লেগে যায়, তার জন্য। এখন আমি বেসিক মশলা যেটা দিচ্ছি, গুঁড়া মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি এটাকে আবার কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তেল আমার বেরিয়ে গেছে মশলা থেকে। চিকেন দিয়ে দিয়েছি, টেস্ট অনুযায়ী নুন দিয়ে এখন মশলাটা দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। এখানে কিন্তু স্টিমটা রাখতে হবে একটু লো করে, যাতে চিকেন থেকে বেসিক জলটা বেরোতে পারে, তার জন্য। আর একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে দিয়েছি। এটাকে আমি ব্রাউন করে তারপর তুলে নেব। চিকেন থেকে আমার জলটা বেরিয়ে যাক ততক্ষণে আর একটা মশলা রেডি করে নিচ্ছি। সেখানে হচ্ছে 1 চামচ পোস্ত, আর এখানে আমার ভাজা বেরেস্তাটা। তো এইটাকেও আমি দিয়ে দেব, দিয়ে চিকেনটাকে ভালো করে মিশিয়ে দেব। এই চিকেন রেসিপিটা কিন্তু খুব সহজভাবে হয়ে যায়। তো চিকেনের সাথে আমি এখানে মশলাটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন অল্প অল্প করে ঢেকে ঢেকে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার এখানে চিকেন। এখন চিকেনটার মধ্যে তেলও বেরিয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। গোটা গরম মশলা বেটে দিয়ে দিলাম, ইচ্ছে করলে ঘিও দিতে পারেন। চিকেন আমার এখানে হয়ে গেছে রেডি। আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। তার সঙ্গেই থাকছে বাসন্তী পোলাও করব। এখন কড়াইতে দিয়েছি 2 চামচ ঘি, আদা কুচি করে দিয়েছি, একটা স্টার ফুল, এলাচ, দারচিনি, জয়ত্রী, জায়ফল, লং। এখন দিয়ে দিয়েছি এইখানে আমি আতপ চাল, যেটা হয় খাসার চাল। আর এই খাসার চালটাকে ধুয়ে ভালো করে আগের থেকে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। তো এইখানে নুন দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি। চালটা আমার ভাজা হয়ে গেলে আমি এখানে নিয়েছি 3 কৌটো চাল। 3 কৌটো চালের সাথে 6 কৌটো জল দিয়েছি। পরিমাণটা ঠিক এইভাবেই থাকবে। তো এইখানে চালটা আমার দেওয়া হয়ে গেছে। এখন বাস স্টিমটাকে লো করে ঢেকে রাখতে হবে, তাহলেই কিন্তু আমার বিরিয়ানি এখানে রেডি হয়ে যাবে। আর দিয়েছি সঙ্গে ঘি। তো আজকে আমার এই রেসিপিগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।